হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা কারি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন উপকরণগুলি দেখে নিই। আমি এখানে দুটো কাঁচকলাকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে রেখেছি। আলু কেটে রেখেছি, লবণ, চিনি, গোটা জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর তেল। এখানে আছে বেসন, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা আর পেঁয়াজ কুচি। তো প্রথমে আমি কলাগুলো এরকম হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দেবো বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা। আমরা যেই কাপে চা খাই ওই কাপ মেপে আমি এখানে দিয়ে দেবো 2 কাপ বেসন। এবারে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিই। প্রথমে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম খুবই সামান্য গোটা জিরে। এবারে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আর একটা ছোটো সাইজ টমেটো বাটা দিয়ে সব কিছু ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবারে হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে এগুলোকে আমি একটু বল বল করে আমি এগুলো শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। তো আমি এরকম বল বল করে নিয়ে 2 হাতের তালুতে একটু হালকাভাবে প্রেস দিয়ে একটু চ্যাপ্টা টাইপের করে নিলাম কোপ্তা আকারে। এইভাবে সবগুলো আমি করে নেব। তো দেখুন আমার সবগুলো করে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। আপনারা চাইলে পুরো রান্নাটা সাদা তেলেও করতে পারেন, আমি সরষের তেলে করছি। সরষের তেলে করলে রান্নার টেস্টটা ভালো হয়। এবারে আমি যে কোপ্তাগুলো করে নিয়েছিলাম কাঁচকলা দিয়ে মেখে, সেগুলো আমি একে একে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব। দেখুন আমার সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি তুলে নেব। সবগুলো একইভাবে ভেজে আমি তুলে নিয়েছি। এবারে ওই কড়াইতেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হতে দিয়ে দিলাম কেটে রাখা আলুটা দিয়ে আমি একটু সামান্য করে লবণ আর সামান্য করে হলুদ গুঁড়ো দিয়ে হালকাভাবে ভেজে নেব। আমার আলুগুলো হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি আলুগুলো সেদ্ধ করে নেব 2টো সিটি দিয়ে। আপনারা চাইলে পুরোটা কড়াইতেও করতে পারেন। আমার সেদ্ধটা তাড়াতাড়ি হবে বলে আমি প্রেসারে দিয়ে দিলাম আলুটা। 2টো সিটি দিয়ে নেব। এবারে ওই একই কড়াইতে দিয়ে দিয়েছি আরও কিছুটা পরিমাণ তেল। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা বড় চামচের 2 চামচ। আদা রসুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোর পেস্ট। আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এর মধ্যে এবারে দিয়ে দেবো আমি সব রকম গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম ছোটো চামচের 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা পরিমাণ মতো দেবেন। দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে, অল্প করে চিনি, আপনারা চিনিটা চাইলে নাও দিতে পারেন, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এটা
আমি কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় ধরে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো, দিয়ে আরও একটু জল দেবো, জল দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প একটু জল, জলটা দিয়ে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে আমি যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে, সেই জলটা সমেত আলুটা আমি এর মধ্যে দিয়ে 1 মিনিট কড়াতে হতে দেবো। এক মিনিট নাড়াচাড়া করে এবারে এর মধ্যে আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এটা 2 থেকে 3 মিনিট কড়াতে হতে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা কারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে যায়। ধন্যবাদ।